হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে রুই মাছ দিয়ে ঢেঁড়স আর আলু দিয়ে নতুন রেসিপি তৈরি করব। তার জন্য আমি প্রথমে মাছগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি মাছগুলি দিয়ে দেব। কম আঁচে আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। এদিকে আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, তারপর ওই তেলে আমি আলুগুলিকে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে মিক্সিতে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এদিকে আলুগুলিকে আরেকটু নাড়িয়ে দেব। গোটা জিরে, গোটা ধনে, পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি গোটা করে ঢেঁড়সগুলিকে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব। নুন দেব না, কারণ নুন দিলে ঢেঁড়সগুলি ফেটে যাবে। কম আঁচে আমি এভাবে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ঢেঁড়সগুলি আমি নামিয়ে নেব। তারপর কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে মেথি ফোড়ন দিয়েছি। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার ঢেঁড়স আর আলুগুলি ভেজে রেখেছিলাম, এগুলি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। একটু ফুটিয়ে আমি কয়েকটা আলু নামিয়ে নেব। তারপর মাছগুলি দিয়ে দেব। এবার আলুগুলিকে একটু ভেঙে আমি দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, এইভাবে রুই মাছ দিয়ে ঢেঁড়স আর আলু দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হয়। এবার একটু ঢাকা দিয়ে দেব। তারপর তৈরি হয়ে গেছে আমার ঢেঁড়স দিয়ে রুই মাছ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।